হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর চলো, বাইরে তো চারিদিকে বৃষ্টি পড়ছে, আবার রৌদ্র আছে। দেখো জানলার ফোকাসটা দেখে বুঝতে পারছো রৌদ্র উঠেছে, আর একটু আগে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। তো চলো, আমি এই তো কাছ থেকে আসলাম, চান টান করলাম, তারপরে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখন খেতে এসেছি। সেই সকালবেলা শুধু 1 কাপ চা খেয়ে গেছিলাম, চা আর বিস্কুট। প্রচণ্ড খিদে পেয়েছে। চলো ভাত বেড়ে নিয়ে আজকে কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাবছিলাম ক্যামেরাটা অন করবো না, তারপর ভাবলাম না, একটু অন করি, না হলে তো আর তোমাদের সাথে কোনো কথা বলাও হবে না আর ভিডিও করাও হবে না। হয়তো আমার কথাগুলো শুনতে তোমাদের একটু কষ্ট হবে, কারণ আমার পিছনে একটা বাড়ি ছাদ ঢালাই হচ্ছে, মেশিন চলছে তো সেই কারণে হয়তো তোমাদের একটু কথাগুলো শুনতে অসুবিধা হবে। তো চলো, আমাকে যারা যারা ভালোবেসে ভিডিওগুলো দেখো, তা একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নাও। কী আর করবো বলো, পরে যে ভাবি আমি ভিডিও এডিট করে ভয়েস বসাবো, কিন্তু তখন আমার সেই সময়টা হয়ে ওঠে না, সেই জন্য আমি আসলে পারি না। নাহলে আগে চেষ্টা করতাম যে ভিডিও এডিট করে সুন্দর করে পোস্ট করব। যাই হোক, আমার সুন্দর করে খাটনি করে ভিডিওটা দেওয়ার পরও তেমন একটা ভিউজ আসে না, আর যেগুলো আমি এমনি পোস্ট করি সেগুলো তো মোটামুটি তবুও আসে। তা যাই হোক, মানুষ যেটা করে সেটাই তো করে, তাই না? মানে যেটা বেশি হয় সেটাতেই মানুষ আগে এগিয়ে যায়। তো আমিও তেমনই, কোনো জিনিসের দাম ধরো অন্য দোকানে 1 টাকা যদি কম হয়, সেই কিছু মানুষ আছে, কিছু নয় বেশিরভাগ মানুষই আছে, তো যেখানে 1 টাকা কম দেখে সেখানেই ছুটে, কিন্তু যেখানে 1 টাকা বেশি জিনিসটা ভালো দেবে সেটাতে তার পিছনে সেটা ভাবনা চিন্তা করার লোকও কম আছে, আর সে জায়গায় যাওয়ার লোকও কম আছে, তাই না? তো যাই হোক, ওই সব কথা বাদই দিলাম। চলো এখন, আর মানুষের যে জ্বালা যন্ত্রণা এতটা মানে হয়, আমি সেটা বুঝতে পারি না, কারণ আমি মানুষটা কীরকম আমি নিজেও জানি না আসলে। আমাকে মানে মানুষের এত কিসের হিংসা হয় আমি সেটা বুঝতে পারি না, আমার পিছনে কেন এত লাগে সেটাও বুঝতে পারি না। তো যাই হোক, মানুষ যাদের যেটা কাজ, আমার পিছনে যাদের লাগা কাজ, আমার পিছনে ওই পিছনেই পড়ে থাকবে, কোনো জীবনে আমার সামনে আসতে পারবে না কোনো দিন, ঠিক আছে? আর আমার যেটা কাজ আমি সেটা তো করবো, তাই না? আমাকে হিংসা করে কি কোনো কিছু করতে পারবে? জীবনেও পারবে না আমাকে হিংসা করে কোনো কিছু থামাতে। কারণ কেন বলো তো, মানুষের হিংসা কিসে হচ্ছে বলো তো? এই যে আমি এখন কাজ করছি, কাজ করে নিজের ঘর দুয়ারটা একটু, আমার তো সেরকম কিছুই ছিল না, টুকটুক করে ঘর দুয়ারগুলো করছি, সেটা দেখে না কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, সেই জন্য উল্টো পাল্টা যায়, যার মুখে আসে সে তার বলে যায়, অনেক বাজে বাজে কথা বলে। কিন্তু কী আর করা যাবে বলো, তাদের মুখ আছে চামড়ার মুখ, তারা বলুক, আর আমি আমার কাজটা করতে থাকি, তাই না? চলো, এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে ভাত নিয়েছি, খাবার ইচ্ছা একদমই নেই, মন মেজাজ কিছুই ভালো নেই, আমি নিজেও জানি না। আমি নিয়েছি তো ভাত, তো প্রায় প্রতিদিনই নষ্ট হচ্ছে, গাদা ভাত নষ্ট হচ্ছে, কারণ কম করে যতই চাল নিই আমি নিজে তো খেতে পারছি না, সেই জন্য আসলে আরও ভাতটা নষ্ট হচ্ছে। 2 বেলার 1 বেলায় ভাত খাই, কোনো 1 বেলায় মুড়ি থাকলে খাই, না হলে খাই না, ইচ্ছা হলে খাই, না হলে খাই না, এরকমই তো। তো যাই হোক, আবার বরেরও ঠান্ডা লেগেছে, তো ও খাচ্ছে না, সেজন্য 2 দিন ধরে আরও ভালো নষ্ট হচ্ছে। আমারও একদম মানে, তুমি যতই ভাবো যে কেউ যে তোমাকে ওরকম করে বলবে, তুমি ভাববে না ওসবকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো একটা সময় গিয়ে না তুমি ভাববে, তোমার মানে মাথার মধ্যে এই কথাগুলোই ঘোরপাক খাবে যে তোমাকে সবাই এই কথাগুলো বলছে, এটাই কী আর করবো বলো। মানুষ তো আমিও, সব রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে। আমি পাতের মধ্যেই নিয়ে নিচ্ছি, বুঝলে, যে মাছের ঝোল ভেন্ডি দিয়ে করেছিলাম, আর ওখানে রয়েছে মাছের তেল দিয়ে আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে দেবো। আর এই যে তোমাদের একটু দেখিয়ে দিতাম, এই যে এটা হচ্ছে মাছের তেল, আলু পেঁয়াজ বেগুন দিয়ে ভাজা চচ্চড়ি, আর এটা হচ্ছে ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল। যাই হোক, চলো এবার আমি খেয়ে নিই।
আর আমার এই খুব কষ্ট লাগছিলো এই কথাগুলো মানে শুনতে। মানুষ যে বলে ভাবে কিছু নেই বলে যায় কথাগুলো, সামনে এসে তো বলার সাহস পায় না। আরে আমার সামনে আয়, সামনে এসে বল আমার নামে যেগুলো বলছিস কোনো কিছু, তো আমার সামনে আয়, সামনে এসে কথাগুলো বল না, দেখি সাহস থাকলে। সেটা বলে না, পিছনে উল্টো পাল্টা করে বলে বেড়ায়, জানো তো। এরকম বলে কোনো লাভ হবে না ভাই, আমার সামনে এসো, সামনে এসে বলো। তো যাই হোক, চলো তোমাদেরকে বলবো আমি সব কথাই আস্তে আস্তে। এখন তো ক্লিয়ার করা যাচ্ছে না, তো পরে আমি সবটাই একটা সময় তোমাদেরকে সব কিছু বলবো, ঠিক আছে? তো চলো আমি এখন দেখি কতটা কি খেতে পারি না পারি, তো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলবো। হ্যাঁ, টাটা, ভালো থেকো তোমরা সবাই।